আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে মায়াবী সুরে বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া রাসূলাল্লাহ হাবিবি খালিকে কি তাতুই বরগজিদা জুল জালালে পাক বেহম তাতুই আল্লাহুম্মা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। আমি যা দেখি তা বলি এবং সত্য বলতে ভয় করি না। আমি বাস্তব দেখেছি। আপনারা এই যে সামনে বসছেন, অ্যামাজিং ফিগার, সব যুবক ছেলে। দুরূদ শরীফ পড়ার সময় দেখলাম তারা শুধু আমাকে দেখতেছে কিন্তু পড়ে না। এই দুরূদের আওয়াজ তো সমস্বরে হলে আমার নবী খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে বাবা, জাহান্নামের উপরে যখন পুলসিরাত থাকবে, অন্ধকার থাকবে, নিচে জাহান্নাম থাকবে, উপরে রাস্তা থাকবে, আল্লাহ বলবে পার হও। আল্লাহ অন্ধকার তো। রাসূল বলেন যাদের আমল নামায় দুরূদ শরীফ থাকবে সেই পুলসিরাতের অন্ধকার আলোকিত হয়ে যাবে। এমন সুন্দর একটা ইবাদত যদি আমরা না করি তাহলে হক আদায় হবে? ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লিয়া আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় রাখে। লা ইয়াসআদু মিনহু শাই, এমন কোন শক্তি নাই এই দোয়াটাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। কন্ডিশন হলো যখন আল্লাহ বলেন যখন আমার বন্ধুর উপরে দুরূদ পড়া হবে দোয়াটা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। আর আপনারা এইভাবে তাকিয়ে আছেন, দুঃখজনক। কিছু করেন আর না করেন, দুরূদ শরীফটা পড়েন। আরে ওয়াজ তো কেবল ঘটনা, শুনলেন মুস্তাহাব, সওয়াব পাইলেন মুস্তাহাব হিসাবে। দুরূদ শরীফ যখন পড়বেন নগদ সওয়াব পেয়ে যাবেন। আওয়াজটা কি জোরে হবে না ইনশাআল্লাহ?
আমি এখান থেকে মাহফিল করে চট্টগ্রাম যাব। আগামীকাল চট্টগ্রাম মাহফিল, এর পরের দিনও চট্টগ্রাম, 2টা মাহফিল। গতকাল চট্টগ্রাম থেকে আসছি, সকাল 10টার আগে একটু বাড়িতে এসে ঢুকছি, আবার 2 ঘন্টা ঘুমাই, একটা জানাজার নামাজ পড়া সরাসরি এখানে চলে আসছি। তাইলে এত কষ্ট করে এসেছি। খুব আশা ছিল যে আজকে 10টায় মাইক ধরবো, কিন্তু কমিটিদের অনুরোধ আর মাদ্রাসার কালেকশন সব মিলাই একটু আমি নিজেও চাইছি কালেকশনটা হয়ে যাক, যে না আমি যতটুকু আলোচনা করি মোটামুটি মাদ্রাসাটা হয়ে যাক। কথা বলেন ঠিক না বেঠে? এই মাদ্রাসা হওয়ার দরকার আছে না নাই? যারা দান করেছেন আল্লাহ কবুল করুন, আমিন কন। তাহলে দরুদের আওয়াজ কি একসাথে হবে ইনশাল্লাহ? সবাই বলুন আল্লাহুম্মা। বাড়ি বাড়ি এই করো হে মন, এই বাড়ি তো আসল না, আসল বাড়ি কবরস্থান, শুইয়া একবার ভাবনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা লা ইলাহা লা জোস লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। সবাই কি খুশি না বেজার? একটু বড় করে আওয়াজে আওয়াজে কথা বলবেন। বলেন কণ্ঠ দিছে কে? বাঁশির সুরটা দিছে কে? কাহারো কণ্ঠের সাথে কি কাহারো কণ্ঠ মিলে? এই কারিগর কে? চিতপুর দারুস সুন্নাহ ইয়াহিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে যুব সমাজের উদ্যোগে যিনি সৌদাগর আলী সাহেব, যিনি প্রতিষ্ঠাতা মাদ্রাসার, সেই 8ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন, সভাপতি জনাব আবু নাসির ওয়াহিদ সম্পদ সাহেব, সাবেক চেয়ারম্যান, প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ ভাই, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হোমনা, প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ শারাফুদ্দিন মানিক সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা, প্রধান মেহমান হাজি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সিদ্দি সাহেব, চিতপুর দক্ষিণ পাড়া, বিশেষ মেহমান জনাব জহুরুল ইসলাম ডালিম সাহেব, মেম্বার কি এখনো আছে? এখনো আছে? কেমনে রে বাবা? তাহার তো কথা না বাবা, সব তো পাল্টাই উল্টাই গেছে গা। মেম্বার চেয়ারম্যান আছে দেখা যায়, মাশাআল্লাহ। হ্যাঁ, এই হাসিটার কারণে তো টিক্কারিছে। প্রধান উপদেষ্টা মেডিকেল অফিসার জনাব ডাক্তার সালে জোহর বাদল সাহেব, জনাব মোহাম্মদ মাইনুদ্দিন মঈন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম সাহেব, প্রধান সহকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জনাব সাদেক রহমান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী দড়ি বাসানিয়া, জনাব হাজি খলিলুর রহমান সাহেব, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মদিনা জেনারেল ও চক্ষু হাসপাতাল, জনাব মোহাম্মদ সেলিম সাহেব, পোল্যান্ড প্রবাসী, জনাব কামরুল হাসান আকরাম, সেকশন অফিসার, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমার পূর্বে বক্তব্য রেখেছেন স্নেহাস্পদ তরুণ তেজস্বী বক্তা মৌলানা কারি শামীম হুসাইন রাজা আল কাদরি সাহেব, তিনি অনেকক্ষণ সময় আপনাদেরকে দিয়েছেন। বিশেষ বক্তা উস্তাদুল উলামা আল্লামা পীর মুফতি আব্দুল সত্তার বই আল কাদরি সাহেব, মৌলানা ইয়াসিন হুসেন আত তাইরি সাহেব, মৌলানা মোহাম্মদ জুবাইর সাহেব, মৌলানা মোহাম্মদ আবু জাফর সাহেব, মৌলানা ফয়েজ আহমদ সাহেব, মৌলানা হাফেজ মোহাম্মদ বাবুল সাহেব। আর আমার চোখে দেখা এখানে প্রায় 100-র উপরে অতিথিদের নাম আছে। তো সবার নাম নেওয়ার খুব দরকার, কিন্তু সময়ের কারণে সবার নাম না নিলেও আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং স্মৃতিচারণ করছি যিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন,
কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা এই মাদ্রাসায় অনেক দান করেছেন, নগদে বাকিতে অনেক দান করেছেন। সদ্য আমি এসে তো শুনলাম 25 লক্ষ টাকার একটি অ্যানাউন্স করা হয়েছে, ধীরে ধীরে তারা এই মাদ্রাসায় দিবেন। তবে একটি কথা আমার জিজ্ঞাসা, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। প্রতিষ্ঠান তো হয়েছে, শুনলাম প্রতিষ্ঠানে ছাত্ররা এখানে তারা পড়ছে, কিন্তু আমার ছাত্ররা তো অনেক দূর থেকেও আসতে পারে, পারে না? তো ওই দূরের ছাত্রটা কি আমাদের লজিং রাখার দরকার আছে না? আপনি লজিং রাখলে কি আপনার লস হবে না? তো আমুল ওয়াহিদে ইয়াকফি লিল ইসনাইন, একজনের খাবার 2 জনের জন্য যথেষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো এই জন্য আমার যুবক ভাইরা, আপনাদের কাছে অনুরোধ রইল, আপনি যদি 5 জন মানুষ খান, তাইলে 5 জনের খাবার রান্না করলে আশা করি একটা ছেলে খাইতে পারে, পারে কিনা বলেন? আর আপনি যদি তাকে খাওয়ান, এতে কি হবে জানেন? এই ছেলেটা যখন হাফেজ হবে, তখন সাহেবের জন্য, যার বাড়িতে খাইলো, যে তার অভিভাবক ছিল, তার জন্য সে সুপারিশ করবে। লস আছে? আর একটা লাভের ওয়াজ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, হাতের নিচে যতটা মাথার চুল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। আর আজকে আপনারা দান করে করে ভাবতেছেন মনে হয় 10টা টাকা লস হয়ে গেছে, ভাবতেছেন 100 টাকা লস হয়ে গেছে। না, এই ভাবনাটা কখনো ভিতরে আনবেন না। কারণ আল্লাহ রাসূল বলেন, হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা 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 আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। তাহলে যারা দান করছেন তারাও সওয়াব পেয়েছেন, যারা মারহাবা বলে উৎসাহ দিয়েছেন তারাও সওয়াব পেয়েছেন, যারা ইবাদত করে, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে এবং যারা কোরআন তেলাওয়াত শুনে, উভয়ের আমল নামায় আল্লাহ পাক নেকি দান করে দেন। একটু আগে এখানে বসে একটা হাদিস পড়ছিলাম, হাদিসের মধ্যে উল্লেখ আছে, এই বাবা এই বাজান কই যারা, ওই যে 3টা, ও বাচ্চারা ঘুমাই যেতেছে, নাতিরা লয়েছি। বেশি লম্বা করবো না, 1 ঘন্টা ওয়াজ করবো, কিন্তু মনোযোগ লাগবে, কোনো ফাওয়ালাপ করবো না, একদম কাটায় কাটায় কথা বলবো, জবান খুলে বলুন। আমরা যখন ABCD পড়ি সওয়াব পাইছি। এই মাত্র হাদিসটা পড়লাম, যেই ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে একটা নেকি দেয়, সুবহানাল্লাহ। কিন্তু একটা নেকি 10টা নেকির সওয়াব, মানে একটা নেকি দেয়। কিন্তু কোরআনটা তো আল্লাহর কালাম, ওই আল্লাহর কালাম বান্দার জবানে যখন বের হয়, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে ওঠে, তখন একটা নেকিকে আল্লাহ পাক 10 গুণ বাড়ায়া দেয়। এটা কিসের খাতিরে? কোরআন। এটা কি? কোরআন। আপনি হয়তো জানেন না, এই কোরআন হাসরের মাঠে জাহান্নামের গেইটে এইভাবে দাঁড়ায় যাবে, এইভাবে কোরআন থাকে না, এইভাবে দাঁড়ায় যাবে। কোরআন বলবে, আল্লাহ উনি কোথায় যা? কওনে দুজুকি। আল্লাহ আপনি তো জানেন এই লোকটা আমি কোরআনকে রমজান মাসে তেলাওয়াত করেছে, আমি তেলাওয়াতকারীর জন্য একটু সুপারিশ করলাম, আল্লাহ আপনি কবুল করেন। রাসূল বলেন, কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিবেন। আজকে যে 2টা ছেলে পাগড়ি পাইছে, আরেকটু অ্যাঙ্গেল করে দেন, আরেকটু, এটা যেন না আসে, একটু কোরআন, একটু কোরআন, আরেকটু সামনে যাই। হ্যাঁ, আজকে যে 2টা ছেলেকে পাগড়ি দিলাম, আমি এবং আমাদের ডাক্তার স্যার সহকারে আমরা সবাই মিলে, চেয়ারম্যান প্রতিষ্ঠাতা মহোদয়ের সন্তান মিলে ছেলেটাকে ক্র্যাশটা ঘুরাই আইনা দিলাম। কেন জানেননি? আমরা তাকে একটু মহব্বত করছি। কি করছি? মহব্বত করছি। আপনি কতটুকু খুশি হয়েছেন আমি জানি না। তাদের যদি বাবা মা বেঁচে থাকে, আপনি খবর নিয়ে দেখেন, যে পেটে নিয়ে সন্তানকে নিয়ে স্বপ্ন দেখেছিল, আজকে সেই বাপ মার স্বপ্ন পূরণ হচ্ছে। এদের অন্তরে বাপ মার হৃদয়ে আনন্দের হিল্লুল বয়ে যাচ্ছে।
কথা কোন ঠিক কিনা বলেন? গর্বিত সন্তান, যে সন্তান হাজার মানুষের সামনে আজকে পাগড়ি নিয়েছে। আরে আমি তো বক্তাগিরি করি, আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ হলো যে আমি কোরআনে হাফেজ হতে পারলাম না। যদি হাফেজ হতে পারতাম তাহলে হয়তো আরো সুন্দর হইতো আমার লাইফটা। আমি যেখান থেকে খুশি সেখান থেকে পড়ে পড়ে তরজমার তাফসির করতাম। বলেন না সুবহানাল্লাহ। রহমান দয়ার মালিক কে? রহমান দয়ার মালিক কে? আল্লাহ। এই আল্লাহর একটা নাম আছে রহমান, আল্লাহর একটা নাম আছে। কাফেররা বলতো আমরা এক মূর্তির পূজা করি। কয় মূর্তির? আমরা এক মূর্তির পূজা করি, মূর্তির নাম একটা। মুসলমানরা তো এক আল্লাহর জিকির করে। হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার অনুসারীরা রহমান রহমান বলে কেন? সুবহানাল্লাহ বলবেন না? কাফেরদের এই জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান নাজিল করে দিয়েছেন। এই ছেলেটা দুইটা যেটা হাফেজ হয়েছে তারা আর রহমান মুখস্থ করেছে। আপনি জানেন আর রহমান সূরাটা যারা তেলাওয়াত করে, সকাল সন্ধ্যায় যারা তেলাওয়াত করে, আল্লাহ পাক তার জন্য 7টা জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। আর যারা এই সূরা আর রহমান তেলাওয়াত করে তাদের জন্য আরেকটা পুরস্কার ঘোষণা করেছেন, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দেয়। আর সূরা আর রহমান যারা আরবি অল্প পারেন, আরবি কি পারেন? অল্প পারেন, অল্প অল্প। যারা অল্প অল্প পারেন তারা উস্তাদের কাছ থেকে শিখে দিবেন এবং এই তেলাওয়াতটা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আর রহমান তেলাওয়াত করে তাদের চেহারার মধ্যে নূর নাজিল হয়ে যায় এবং রুজি রোজগারের মধ্যে বরকত হয়ে যায় এবং আপনার রিজিকের দরজার তালা খুলে যায়। তাহলে এই কোরআন তেলাওয়াত আজকে এখানে আসছেন আপনারা, দেখেন পিছনে একটা ব্যানার আছে, উপরে লাইট আছে, উপরে পর্দা আছে, স্টেজে সবাই বসা আছে, প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। প্যান্ডেলটা কিভাবে করলে মানুষগুলোর সুন্দর দেখাবে, স্টেজে কিভাবে বসলে সুন্দর দেখাবে এবং লাইটিং গুলো কিভাবে করলে সুন্দর দেখাবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা একটা সৌন্দর্য আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরআন কারীম এমন একটা গ্রন্থ যে গ্রন্থের সৌন্দর্য হলো সূরা আর রহমান। আরো বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে সেই সৌন্দর্য খুঁজে বের করতে হবে না ভাই? এই যুবক ভাইরা, এগুলো বের করতে হবে না? আমার মুরব্বী বাবাদেরকে বলবো, আপনার সন্তানকে মাদ্রাসায় দেন। আমি সংখ্যা আগামীতে যদি আমি নাও আসতে পারি, যেন আমি শুনি আগামীতে আমার ছাত্র সংখ্যা হয়ে গেছে 100। একটু ফিক্স জানি না, দেখতে হইব। আমার অনুরোধ রইল, আপনার সন্তান আপনি দিবেন, নাতিটারে দিবেন, সন্তানটারে দিবেন, আমি ছাত্র 100 চাই। আর 100 ছাত্রকে দূর থেকে যদি আসে, দূরের ছাত্রদেরকে, আমাদের এটা কি গ্রাম? চিতপুর। এখন এই চিতপুর যদি দুলালকান্দির একটা ছেলে পড়ে, দুলালপুরের ছেলে পড়ে, কথার কথা বলছি, সে কি ওখান থেকে আইসা হাফিজি মাদ্রাসায় পড়তে পারবে? বাধ্য হয়ে তাকে রোজিং রাখতে হবে। এখন আপনি চিতপুর বাসে যদি মোহাব্বত দিয়া বাহিরে ছেলেটারা আগলায় না ধরেন, এই প্রতিষ্ঠানটা টিকবো? শুধু কালেকশন করলে কি প্রতিষ্ঠান টিকবো? বড় বিল্ডিং করলে প্রতিষ্ঠান টিকবো? এই জন্য আমি বলছি, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। যারা দিয়া গেছে বাপের কাম করে গেছে, দাদার কাম করে গেছে, এবার আমরা সবাই মিল্লা রক্ষা করতে হবে, তার কলিজাটা ঠান্ডা হবে। কথা বলেন ঠিক কিনা? ওই একবার ওয়াজের মধ্যে বলছি যে লক্ষ টাকা হলে কিন্তু প্রতিষ্ঠান দেওয়া যায় না। প্রতিষ্ঠান করা, প্রতিষ্ঠান দেওয়া, প্রতিষ্ঠানের মনোমানসিকতা, এটা স্পেশাল গিফট। এটা আল্লাহর পক্ষ থেকে জাগ্রত হয়। কেউ আছে ভিত্তিপ্রস্তর করে মানুষকে উৎসাহ দেয়, কেউ আছে সেই ভিত্তিপ্রস্তরকে ফাউন্ডেশন উপরে তুলে সেই ভিত্তিপ্রস্তরের সৌন্দর্য করে। উভয়ই কিন্তু সওয়াব পাবে। কেন? আল মাদ্রাসাতু বাইতুন নবী, মাদ্রাসা হলো নবীর ঘর। আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন বলুন, আমরা মাদ্রাসাটা হোক চাই কি চাই না?
এখন যদি আমি কিছু মাদ্রাসার কথা না বলি হক আদায় হইব, এই জন্য আমি একটু এমনভাবে বলার চেষ্টা করেছি অন্তত পক্ষে যেন একাডেমিক আমার প্রতিষ্ঠানের স্বার্থে যে কথাগুলো বলেছি এই কথাগুলো আপনারা বাস্তবায়ন করতে হবে। বেশি লম্বা চড়া নয়, অল্প সময়, কিন্তু আপনারা মনোযোগী হতে হবে। আওয়াজ করে বলুন, ইজ্জতের মালিক কে? এই যে দুইটা ছেলে হাফেজ হয়েছে, তার সিনার মধ্যে কোরআনটা ধারণ করার ক্ষমতা দিয়েছে কে? ওই যে বলছিলাম না, তুমি কোরআন শরীফ নিয়ে গাঙ্গের মধ্যে ভাসাই দিলে কি লাভ হবে? আল্লাহ তো এভাবে কোরআন সিনার মধ্যে অঙ্কন করে দিবে, ঠিক না? আল্লাহ পাক কোরআনে বলছেন, নিশ্চয়ই কোরআন আমি নিজে নাজিল করেছি, আর এই কোরআন হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর কাছে। এই যুবক ছেলেরা ইদানিং যারা কিশোর বয়সের সন্তান, এরা কিন্তু ম্যাক্সিমাম মক্তব পড়ে না। ওদের সময়টা অবহেলায় চলে যায়, 10টা সূরা ভালো করে বলতে পারে না। এই জন্য নিয়ত করেন, আমার সন্তানকে কিন্ডারগার্টেন কিংবা প্রাইমারিতে দেওয়ার আগে আমি মক্তবে পাঠিয়ে কোরআন শিক্ষা দিব। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি আপনি সন্তানকে হাফেজ বানাইতে পারেন, এই সন্তানের আব্বা আম্মা যখন হাসরের মাঠে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথার মধ্যে নূরের টুপি পরায় দিবেন। তাহলে মা বাপের দাম বাড়ে না কমে? তাইলে ওই নিয়তটা করেন যে আমার সন্তানকে আমি আগে কোরআন শিক্ষা দিব, নামাজটা মৃত্যুর আগ পর্যন্ত পড়তে হবে। এই জন্য আপনাকে তেলাওয়াত শুদ্ধ করে পড়তে হবে। সহি শুদ্ধ ছাড়া কোরআন শরীফ পড়লে আপনার সেই নামাজ হবে না। এই জন্য আমার যুবক ভাইরা, কোরআন আল্লাহর কালাম। ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়ার পরে আপনাকে কয়টা প্রশ্ন করবে? এই ছেলে, আপনি দাঁড়ান, আপনাকে জিজ্ঞেস করি, আপনি ওঠেন, আপনার চুলগুলো পুরা হামজার মতন, আপনি ওঠেন, দাঁড়ান না আপনি, ওই যে এই যে আপনি দাঁড়ান, আপনার নাম কি? হ্যাঁ, এর চুলগুলো পুরো হামজার মতো না? পুরো হামজার মতন, দেখেন। হ্যাঁ, ঠিক আছে, চুলটা আরেকটু ছোট করবা। এইভাবে যেভাবে কাটছো এগুলো একটু করে এগুলো ছোট করবা, বুঝছো? তুমি তোমার বন্ধু হয়তো বলতেছে ফাইন লাগে, কিন্তু অনেক লোক তোমার বাবার কাছে তোমার চুলের স্টাইল নিয়ে বিচার দেয়, এটা তুমি জানো না। এই জন্য চুলটাও খুব সুন্দর রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? চুলটা কিন্তু আল্লাহর নিয়ামত, এটা কিন্তু সৌন্দর্য বহন করে। এই জন্য মাথা মুন্ডানো, হদ ছাড়া আকিকার সময়, ওই যে ছোটবেলায় 7 দিনের সময় ওই সন্তানের মাথা মুন্ডানোর হদ ছাড়া এমনি মাথা মুন্ডায় লাওয়া মাকরু, বুঝছেন? এটা মুন্ডানো যাবে না। এই চুলগুলো হলো সুন্দরের প্রতীক। জোরে কোন সুবহানাল্লাহ। এই সুন্দর রক্ষা করতে হবে। কবরে প্রশ্ন করবে কয়টা? আমি কোরআন দিয়ে ওয়াজ শুরু করলাম, দেখেন আমি কোথায় যাই ইনশাআল্লাহ। সবাই আমার সাথে গজলটা বলতে হবে। এরপরে আমি ওয়াজটার মধ্যে ঢুকলে খুব আন্তরিকতায় হৃদয়ে প্রেম খুঁজে পাবেন। সবাই আমার সাথে সাথে বলতে রাজি আছেন না নাই?